আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সকালবেলা একটা ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংবাদ হচ্ছে ইসরায়েল কর্তৃক ইরান আক্রমণ। ইরানের উপরে ইসরায়েল বিমান হামলা এবং ড্রোন হামলা চালিয়েছে আজকে গত রাত 3:30টার দিকে। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল সালামি শহীদ হয়েছেন। পাশাপাশি আরেকজন জেনারেল গুলাম আলী রশিদ শহীদ হয়েছেন এবং পরমাণু বিজ্ঞানী ডক্টর তেহরানজি আর ফেরদৌস আব্বাসি নিহত হয়েছেন। তেহরানের সামরিক স্থাপনা এবং পরমাণু স্থাপনা মানে লক্ষ্যবস্তু হয়েছে। এই আক্রমণ ইসরায়েল করেছে মূলত ইরাকের আকাশসীমা ব্যবহার করে এবং আমাদের মুসলিম দেশ এক দেশ যে আরেক দেশের পিছনে লাগে, এজন্য মুসলিম জাতি দুর্বল হচ্ছে দিন দিন। শক্তিশালী ইরান দেখি এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়। ইসরায়েল এর নাম দিয়েছে স্ট্রেংথ অফ লায়ন, মানে সিংহের শক্তি। আমরা আরও জেনেছি নাতানজ পারমাণবিক প্রকল্পে হামলা হয়েছে, ক্ষয়ক্ষতির খবর এখনো পাইনি। তেহরান থেকে অনেক দূরে পিরানশা ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হয়েছে, সেখানে এক নারকীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। ইসরায়েলি হামলায় ক্ষেপণাস্ত্র ঘাঁটির একের পর এক ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হচ্ছে। ইরানের লোকজন আর্তনাদ করতেছে। আমরা সবাই ইরানিদের জন্য দোয়া করি। লাস্টে যেটা খবর আসছে যে ইরানের একজন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মেহেদি ইসরায়েলি মোসাদ কর্তৃক গুপ্ত হামলার শিকার হয়েছেন। আর শহীদ চামরান এলাকা এবং নরমাক এলাকায় বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। ইরানে এই হামলার খবরে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম 5% বেড়েছে এবং দেখি আমরা ইরানের বিরুদ্ধে কী প্রতিক্রিয়া দেয়, নাকি আবার কোনো সমঝোতায় চলে যায়। আমরা ইরানের জন্য শুভকামনা আমরা জানাই এবং ইরানের জন্য প্রার্থনা দোয়া করি। পরবর্তী নিউজ আপডেট জানাবো ইনশাল্লাহ। এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।